সুধী দর্শক, আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার থেকে আমি এম এ রশিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান আজকের ভিশনে। এই অনুষ্ঠানের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়সমূহকে সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে একটি প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখা আমাদের লক্ষ্য। আমাদের এবারের বিষয় স্মার্ট রেলওয়ে ব্যবস্থায় কক্সবাজার। দর্শক, আসুন আমরা দেখি স্মার্ট রেলওয়ে ব্যবস্থায় কক্সবাজার দেশের উন্নয়ন ও পর্যটন ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা শহর কক্সবাজার। নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বিধায় কক্সবাজার পর্যটন কেন্দ্র হিসেবে বেশ পরিচিত। কক্সবাজার সমুদ্র সৈকত ১২০ কিলোমিটার দীর্ঘ এবং পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত। বিশ্বের প্রাকৃতিক নতুন সপ্তাশ্চর্য নির্বাচন প্রতিযোগিতায় কক্সবাজার সমুদ্র সৈকতটি কয়েকবার শীর্ষস্থানের সম্মান অর্জন করতে সক্ষম হয়। এখানে বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক, ঝিনুক, নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল, মোটেল, কটেজগুলো প্রতিনিয়ত নতুন নতুন সাজে সজ্জিত হয়। বার্মিজ মার্কেটসমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহর পর্যটন মৌসুমে প্রাণচঞ্চলে ভরে ওঠে। কক্সবাজারে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর, রয়েছে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, যার মাধ্যমে দেশব্যাপী আধুনিক ব্রডব্যান্ড ইন্টারনেটে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করা সম্ভব হয়। এর সাথে সংযুক্ত অপটিক্যাল ফাইবার ভিত্তিক সমন্বিত ডিজিটাল টেলিযোগাযোগ ব্যবস্থা রয়েছে বাংলাদেশ রেলওয়ের, যা জাতীয় পর্যায়ে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, সম্প্রসারণ ও স্বল্প মূল্যে সরকারের কাঙ্ক্ষিত টেলিযোগাযোগ সেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি টিভিতে দেখছি যে এখানে একটা রেলওয়ে আইকনিক হয়েছে। টিভিতে দেখার থেকেও সামনাসামনি দেখার খুব বেশি আমার ইচ্ছা ছিল, তবে টিভিতে দেখার থেকেও এখানে এসে আমি যা দেখলাম তা তো অপূর্ব। আইকনিক রেল স্টেশনের ব্যাপারে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অথবা দেখতেছি আইকনিক একটা রেল স্টেশন অনেক সুন্দর। তো মনের ভিতর একটা আকাঙ্ক্ষা জাগলো যে আমরা আইকনিক রেল স্টেশন দেখবো এবং কক্সবাজার ঘুরবো। এখানে যে রেল লাইনটি উন্নয়নটা হচ্ছে বর্তমান সরকারের অধীনে, এটা আমরা স্বপ্নে কখনো ভাবিনি। এটা আমাদের একটা অনেক বড় চাওয়া পাওয়া। ট্রেন আসা যাওয়া করে, তো কেমন লাগে আপনার? আমাদের অনেক ভালো লাগে, দেখার মতো রেল লাইন আর কি। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, পর্যটকরাও এখানে আসে, দেখে খুশি। আমাদেরও স্বপ্ন ছিল আমরা এক সময় রেলে করে বাংলাদেশের যে পর্যটন স্পট আছে, পর্যটন এলাকা আছে, এগুলো আমরা দেখতে যাব, কিন্তু সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পূরণ করে দিয়েছেন। একটু কথা বলবো আপনার সাথে। আপনি এখানে চকরিয়ার বাড়ি আপনার? জি জি, চকরিয়া। তো এই যে চকরিয়াতে রেল স্টেশন হওয়াতে কেমন মনে হচ্ছে, কেমন লাগছে? আনন্দিত লাগতেছে, অনেক ভালো লাগতেছে, খুব আনন্দ পাচ্ছি। সকাল বিকাল এখানে মানুষ আছে, আসার পরে তারপরে দেখাশোনা করে চলে যায়। বর্তমান সরকার কক্সবাজারকে দেশের রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে এশিয়ার একমাত্র পর্যটন কেন্দ্রিক সুযোগ সুবিধা সংবলিত রেলওয়ে স্টেশন নির্মাণ করতে সক্ষম হয়েছে। ২৯ একর জমির উপর স্টেশনটি মূল ভবনের ফ্লোর এরিয়া হচ্ছে প্রায় ১,৮৭,০৩৫ বর্গফুট। ঝিনুকের আদলে তৈরি অত্যাধুনিক ৬ তলা বিশিষ্ট আইকনিক স্টেশনটিকে দেশের অন্যতম ও দৃষ্টিনন্দন অবকাঠামো হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে আমাদের 4টা টাইপের ম্যাটেরিয়াল আমরা এখানে আমাদের আছে। যেমন হচ্ছে যে আমাদের এখানে 650 ডায়া পাইপ, যেটা দেখতেছেন এটা হচ্ছে 650 ডায়া মেইন পাইপ। হ্যাঁ, মেইন 4টার উপরে ডিপেন্ড করতেছে এটা। হ্যাঁ, 4টা কলামের উপরে। যেমন এই কার্ভটা গেছে পুরোটা ওই পাশেও সেম আছে, এবং ওই কার্ভটা গেছে আর মিডিলে 2টা গেছে। এই ক্যানোপিটা যেটা দেখতেছেন, দিস ইজ অনলি ফর বিউটি। হ্যাঁ, এটা ফাংশনাল না, এটা হচ্ছে যে পুরো বিউটি, যেটা হচ্ছে যে আমাদের আর্কিটেকচারাল একটা ডিজাইন, যে ডিজাইনটা আমার বিল্ডিংয়ের সাথে কোনো কমপ্লিট না, সেটা সম্পূর্ণ আলাদা। সেটা এই বিল্ডিংটাকে ঢাকার জন্য জাস্ট একটা ডিজাইন মেনটেন করা, আকৃতি দেওয়ার জন্য এটাকে একটা ডিজাইন মেনটেন করা। আর অপারেশনাল কাজের জন্য কিন্তু আমার বিল্ডিংয়ের সাথে কিন্তু এটার কোনো কন্ট্রাডিকশন নাই। ধরুন আপনি গ্রাউন্ড ফ্লোর থেকে টিকিট কাটলেন, অ্যাজ এ যাত্রী হিসাবে আপনি গ্রাউন্ড ফ্লোর থেকে টিকিট কাটলেন, টিকিট কাটে আপনি সরাসরি চলে গেলেন ওইখানে আমাদের কী হয়, সিকিউরিটি চেক থেকে শুরু করে সেটা ডিজিটালি সিকিউরিটি চেকিং হবে আপনাকে, এবং বোর্ডিং গেট ক্রস করতে হলে আপনাকে টিকিট থাকতে হবে।
হ্যাঁ, যেটা হচ্ছে ডিজিটালাইজ মাধ্যমেই কিন্তু আপনি এখানে ভিতরে ঢুকলেন। এটা আমরা ধরে নিতে পারি যে এটা একটা মডেল স্টেশন। এই পুরা ইনভলভমেন্টটা, এই স্ট্রাকচারটা আমরা বাংলাদেশিরাই করছি। যাত্রীদের সুবিধার জন্য এখানে লকার সিস্টেম আছে, এখানে শাওয়ার রুম আছে। হ্যাঁ, এখানে লকার সিস্টেমে সে লকারে সে মাল রেখে, সে হয়তো তার লাগেজ পত্র রেখে সে হয়তো সমুদ্র স্নান করে এসে তারপরে সে এখানে শাওয়ার করতে পারবে। শাওয়ার ফ্যাসিলিটি আছে, সে শাওয়ার করে লকার থেকে তার জামা কাপড় চেঞ্জ করে আবার সে ঢাকায় মুভ করতে পারবে। একটা গেস্টের জন্য যেই ফ্যাসিলিটিগুলো দরকার সব ফ্যাসিলিটি এটার ভিতরে বুস্ট করা আছে। দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনীতির বিকাশে উন্নত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন আধুনিক যোগাযোগ ব্যবস্থার সহজীকরণ। ভ্রমণের ক্ষেত্রে রেলওয়ে হলো একটি সহজ ও জনপ্রিয় যোগাযোগ ব্যবস্থা। কক্সবাজারের সাথে রাজধানী সহ দেশের অন্যান্য এলাকার রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা নিয়ে পর্যটক সহ সর্বস্তরের মানুষের প্রাণের দাবি ছিল দীর্ঘদিন ধরে। টিকিট পাইনি আর কি, আমরা লোক ছিলাম 10 জন, 8 জন আর কি বাসে চলে গেছে, আর আমরা 2 জন শুধু টিকিট পাইছি, 2 জন আর কি ট্রেনে যাবো। অনুভূতিটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না, অনেক আনন্দিত, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর উঠতে পারবো মানে ভাবতে পারি নাই যে উঠতে পারবো, কারণ আসার সময় অনেক চেষ্টা করেছি যে প্রথম ট্রেনে ওঠা যায় কি না কক্সবাজারের আসার, আর এখন যাওয়ার পথে যে পেলাম টিকিট, এটাই আমার কাছে আমি মনে করি অনেক আনন্দিত আমরা। আমার ওয়াইফ, আমি, আমার ছোট ভাই সবার হাতে মোবাইল দিয়ে একসাথে ট্রাই করছি। অবশেষে 7 তারিখ থেকে ট্রাই করতে 11 তারিখে এসে পাইছি। তো অন্যরকম সেদিন থেকেই লাগতেছে। আর এখনও যে অবস্থা দেখলাম, আসলেই তো স্টেশনগুলোর ভিতরে এটা ব্যতিক্রমী স্টেশন হয়েছে। এটি বাংলাদেশের মানুষের জন্য একটি স্বপ্ন পূরণ করেছে। শুধু কক্সবাজার মানুষ তো, সারা বাংলাদেশের মানুষ, আমরা যারা টুরিস্ট যারা আমরা আসছি এখানে ঘুরতে, অসাধারণ বললে চলে। এটি স্বপ্ন পূরণ করার জন্য যে সরকার রেলওয়ে ব্যবস্থা করেছে এবং সরকার যে কাজ করেছে, যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। এটা আমার কাছে অত্যাধুনিক এবং খুব সুন্দর। এরকম রেল স্টেশন খুব বাংলাদেশে বিরল বা দেখা যায় না। এটা খুব সুন্দর আর কি একটা রেল স্টেশন, খুব ভালো লাগতেছে দেখে। এখানে পানির মধ্যে একটা ঝিনুক আছে, ঝিনুকের মধ্যে মুক্তা আছে, সেটা দেখেছি, সেটা খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা। ট্রেনে ওঠার জন্য আমি আগের থেকে অনেক এক্সাইটেড ছিলাম। আর আমরা ঢাকা থেকে আসছি, আসার সময় আমরা ট্রেনে আসতে চেয়েছিলাম, বাট টিকিট পাইনি স্যাডলি। সো আসার সময় প্লেনে আসছি, আর যাওয়ার জন্য টিকিট কাটার জন্য আমি অনেক আগে থেকে আর্লি মর্নিংয়ে উঠে অনলাইনে টিকিট কেটেছিলাম। ট্রেন আসার কারণে আমরা খুব ভালোভাবে আসতে পারতেছি, কম খরচে আসতে পারতেছি, অনেক সুন্দর ভিউ থাকে, আমরা প্রাকৃতিক পরিবেশ অনেক ভালোভাবে দেখতে পাচ্ছি। স্টেশন দেখলা, স্টেশন কেমন লাগলো? আমি অনেক ছবি তুলেছি। এটা ট্রেনটা খুবই ইকোনমিক, আমার খুব ভালো লাগলো। এই ট্রেনটার সার্ভিস অনেক ভালো, প্লাস হচ্ছে সিটগুলো অনেক সুন্দর। স্টেশন আমাদের খুব ভালো লাগছে, স্টেশনের প্ল্যাটফর্মগুলো এবং বসার জায়গাগুলো খুবই সুন্দর। আমরা সবাই খুব এক্সাইটেড এবং ঘুরে বাচ্চাদের নিয়ে এসেও আমরা খুব আনন্দ করেছি, ছবি তুললাম, বাচ্চারাও খুব এক্সাইটেড, আমরা সবাই খুব আনন্দিত। এবং নতুন ট্রেন শুরু হয়েছে, আমরা ফার্স্ট উইকে আসতে পারছি, এর জন্য আরও বেশি এক্সাইটেড। অনুভূতি জীবনের ফার্স্ট টাইমে আমি ট্রেনে উঠবো, ওঠার পরে দেখা যাক কতটুকু আনন্দ ভোগ করতে পারি, তারপরে বলতে পারবো। কক্সবাজার আইকনিক স্টেশন, কক্সবাজার থেকে দুহাজারি পর্যন্ত 9টি রেল স্টেশন রয়েছে। প্রত্যেকটি স্টেশনেই সর্বশেষ যে প্রযুক্তি মাধ্যমে রেল পরিচালনা করা হয়, সেই বিশ্বের সাথে তাল মিলিয়ে এখানেও সেই প্রযুক্তির ব্যবস্থা রাখা হয়েছে। সেটা হবে সিবিআই, কম্পিউটার বেজ ইন্টারলকিং। কম্পিউটারের মাধ্যমে আবদ্ধকরণ হবে, যেমন পয়েন্টের সাথে সিগন্যালের সাথে লেভেল ক্রসিং গেট সমন্বয় থাকবে। সিগন্যাল না পয়েন্ট না হলে সিগন্যাল হবে না, গেট যদি আপনার না পড়ে সেই ক্ষেত্রে সিগন্যাল হবে না, একটার সাথে একটা সম্পর্ক রয়েছে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে কক্সবাজারে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান, বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে অনেক হোটেল। সৈকতের নিকটেই রয়েছে বেশ কয়েকটি 5 তারকা মানের হোটেল সহ বাংলাদেশ পর্যটন কেন্দ্র নির্মিত মোটেল। কক্সবাজার সমুদ্র সৈকতকে অপরূপ সাজে সজ্জিত করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও স্থানীয় সি বিচ ম্যানেজমেন্ট কমিটির কার্যক্রম দৃশ্যমান।
পর্যটন শিল্প সমৃদ্ধ এ জেলা শহরের সাথে রেলওয়ে স্টেশনটি চালুর পর এখন কক্সবাজারের পর্যটকদের সমাগমও বৃদ্ধি পেতে শুরু করেছে। কক্সবাজার রেল ব্যবস্থা চালুর পর পর্যটন ক্ষেত্রের কী ধরনের প্রভাব পড়তে পারে? এয়ার কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি কিংবা রোড কানেক্টিভিটি, যতই কানেক্টিভিটি বাড়বে পর্যটকরা তত বেশি একটা পর্যটন ডেস্টিনেশনে আসতে পারবে। সেই হিসাবে রেলওয়ের যে এই যে রেলপথটা আসলে নতুন করে রেল স্টেশনটা উদ্বোধন হলো, আমরা মনে করি যে এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসবে। এই এলাকায় একটা পর্যটন ক্ষেত্রে বিপ্লব ঘটার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়টাকে যদি আমরা ক্যাপিটালাইজ করতে পারি, আমাদের যে পর্যটন ডেস্টিনেশনগুলো আছে এগুলোকে আরও সাজাতে পারি, তাদের নিরাপত্তাটা আরও বৃদ্ধি করতে পারি, নতুন নতুন পর্যটন ডেস্টিনেশন আমরা গেস্টদেরকে উপহার দিতে পারি, আমি মনে করি পর্যটনের জন্য এটা আরও সহায়ক হবে। প্রচুর এখান থেকে সরকারি খাতে একটা রেভিনিউ জেনারেশন হবে। কক্সবাজার ছিল রেল পরিবহন ব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা একটি জেলা। পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত নবনির্মিত রেল লাইন ও আইকনিক স্টেশন ছিল কক্সবাজারবাসীর জন্য একটি অলীক স্বপ্ন বা কল্পনার বিষয়। রেল ব্যবস্থা কক্সবাজারের উন্নয়নে কী ধরনের প্রভাব ফেলতে পারে? কক্সবাজারের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ স্থাপন হয়েছে, এটি কক্সবাজারের অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব একটি ভূমিকা রাখবে, বিশেষত আমাদের পর্যটন শিল্পে। প্রতিদিন মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুব সহজেই চিপ কস্টে কক্সবাজারে আসবে। এতে আমাদের যেই ট্যুরিজম ব্যবসা, আমাদের হোটেল এবং আমাদের যে অন্যান্য আনুষঙ্গিক ট্যুরিজমের সাথে যে সংশ্লিষ্ট ব্যবসাগুলো আছে সেগুলোর একটি আমার কাছে মনে হয় উল্লেখযোগ্য একটি অগ্রগতি সাধিত হবে। এর বাইরে আপনারা জানেন যে কক্সবাজার একটি খাদ্য ঘাটতির জেলা, কাজে আমাদের এখানে অধিকাংশ জিনিসই চিটাগাং এবং অন্যান্য জেলা থেকে আসে। যদি মালামাল যাতায়াতটা শুরু হয় রেল লাইনের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে যে সামুদ্রিক যে মাছ আছে এবং আমাদের যে লবণ প্রোডাকশন হয় সেগুলো কিন্তু খুব কম খরচে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। তেমনিভাবে সারা দেশ থেকে কিন্তু এই পণ্যের যেই যাতায়াতটা রেল লাইনের মাধ্যমে, যদি রেলপথের মাধ্যমে যদি সংগঠিত হয়, তাহলে অনেক কম খরচে এখানে যাতায়াত হবে। কক্সবাজার রেলওয়ে স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে। বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় 2023 সালের 1 ডিসেম্বর থেকে। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 102 কিলোমিটার রেলপথের স্টেশন রয়েছে 9টি। এতে কম্পিউটার বেস ইন্টারলক সিগন্যাল সিস্টেম রয়েছে 9টি এবং ডিজিটাল টেলিকমিউনিকেশন সিস্টেম আছে 9টি। ট্রেনের ভেতরে যাত্রীদের জন্য রয়েছে মোবাইল চার্জিং ব্যবস্থা সহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। ট্রেনটি ট্যুরিস্ট কোচের আদলে উন্নত ও মানসম্মতভাবে তৈরি। মানুষ যাতে অনায়াসে প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পায় সেজন্য রয়েছে সুপ্রশস্ত জানালা। এই আইকনিক রেল স্টেশনে ডিজিটাল প্রযুক্তির কী ধরনের ব্যবহার হয়েছে? প্রথমত আমাদের যে ট্রেন যেটা চলবে সেই ট্রেনটা আমরা কম্পিউটার বেসড ইন্টারলকিং সিস্টেমে চালাবো। এখানে কম্পিউটার মনিটরে আমরা চাপ দিলে, প্রেস করলেই আমরা এক লাইন থেকে আরেক লাইনে ট্রেন নিতে পারবো এবং এটা একটা খুবই সেফ সিস্টেম। এই স্টেশন এবং তার পুরো এলাকাটা, প্ল্যাটফর্ম সহ পুরো এলাকাটায় ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে আমরা মনিটর করব। এখানে আমরা অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম করব। এখানে অর্থাৎ আমরা এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে লোকজন ভিতরে ঢুকতে পারবে এবং বের হতে পারবে। এছাড়াও এখানে আমাদের বিভিন্ন রকমের মনিটর আছে। আমাদের এয়ারপোর্টের মতো এখানে মনিটর আছে যে আমাদের রানিং ট্রেনের অবস্থান এবং সার্বক্ষণিক কখন কোন ট্রেন কোন সময় যাবে সেইটা মনিটরে প্রদর্শিত হবে। এখানে আমাদের বাইরে যে স্টেশনের বাইরে যে এলাকাগুলো আছে এটাও আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরায় আমরা প্রদর্শিত করব। আমাদের অনেকগুলো আইপি ক্যামেরা এখানে লাগানো আছে। এখানে ফ্রি ওয়াইফাই আছে। অর্থাৎ আমাদের আধুনিক ডিজিটাল প্রযুক্তির যা যা ব্যবহার আছে সে প্রত্যেকটা আইটেমই এখানে আমাদের ইনস্টল করা আছে। অন্যান্য দেশে যে অত্যাধুনিক রেলওয়ে সিস্টেম আছে আমরা এই প্রকল্পের মাধ্যমে সেই সিস্টেমের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেছি ইতিমধ্যে। এই আইকনিক রেল স্টেশন সাথে অন্য অন্য জেলা বা আন্তঃজেলা যে সমস্ত রেল যোগাযোগ সেটা কিভাবে আগামী দিনে আপনারা পরিচালনা করবেন? আমাদের কক্সবাজারকে পুরা বাংলাদেশের অন্যান্য রেল নেটওয়ার্কের সাথে
এই নতুন রেল লাইনের মাধ্যমে যুক্ত করা হয়েছে এবং এটা আমাদের একটা আধুনিক একটা রেল লাইন তৈরি করা হয়েছে, যার ট্রেনের সর্বোচ্চ গতিবেগ থাকবে ব্রডগেজের 120 কিলোমিটার এবং ক্রমান্বয়ে আমাদের অনেকগুলো ট্রেন চলবে সারা দেশ থেকে। খুলনা থেকে ট্রেন আসবে, পঞ্চগড় থেকে আসবে, সিলেট থেকে আসবে, আমাদের চাঁদপুর থেকে আসবে। এছাড়াও ট্রান্স এশিয়ান রেলওয়ের এটা একটা রুট, এটার মাধ্যমে আমাদের এই কক্সবাজারে আপনার অন্য দেশ থেকে আমাদের ইন্ডিয়ার সাথে বা নেপাল অন্য দেশের সাথেও আসবে এবং অদূর ভবিষ্যতে হয়তো আমরা মায়ানমার হয়ে চীন পর্যন্ত যাব এই রেল লাইন ব্যবহার করে। সেই পরিকল্পনাটা আমাদের এই রেল লাইনের মধ্যে আছে। কক্সবাজারের সাথে দেশের বিভিন্ন স্থানের রেল যোগাযোগ আরও বৃদ্ধি পেলে কক্সবাজারের ব্যবসা বাণিজ্যের প্রসার সহ পর্যটন ক্ষেত্রের নতুন দিগন্তের সূচনা ঘটবে। কক্সবাজার থেকে রেলে চড়ে মানুষের যাওয়ার সুযোগ হবে দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে। সহজ হবে নিত্য প্রয়োজনীয় পণ্য আনা নেয়া, আর কক্সবাজারে বাড়তে থাকবে দেশি বিদেশি পর্যটকের স্রোতধারা। কক্সবাজারের সাথে সারা দেশে রেল যোগাযোগ কেমন হবে? কক্সবাজার প্রকল্পের মাধ্যমে আমরা দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত 103 কিলোমিটার রেলপথ নির্মাণ করলাম। তো যার ফলে চট্টগ্রামের সাথে এবং ঢাকার সাথে কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হলো। এবং এটা বলতে গেলে আসলে কক্সবাজারের সাথে ঢাকার যোগাযোগ না, এটা সারা দেশের সাথে। খুলনা বলেন, আপনি রাজশাহী বলেন, আপনি পঞ্চগড় বলেন বা দিনাজপুর বলেন, সবার সাথেই আমাদের কক্সবাজারের সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হলো। আমরা আগামী কিছুদিনের মধ্যেই সারা দেশের সাথে কক্সবাজারের সরাসরি যাতে রেল যোগাযোগ স্থাপন করা যায় সেজন্য চেষ্টা করছি। স্মার্ট রেলওয়ে ব্যবস্থায় কক্সবাজার কতটা গুরুত্বপূর্ণ? কক্সবাজার স্টেশনটা আসলে স্মার্ট রেলওয়ের একটা প্রতিচ্ছবি আপনি বলতে পারেন। এবং এখানে আমরা জানেন যে আমরা 6 তলা আইকনিক ভবন নির্মাণ করেছি, আপনারা ছবি দেখেছেন। নিচতলা পুরোটাই আমরা অপারেশনাল পারপাসে ট্রেন পরিচালনার কাজে আমরা ব্যবহার করব। দোতলায় আমাদের থাকবে ওয়েটিং হল, ওয়েটিং লাউঞ্জ, এবং দোতলা থেকে আমাদের প্ল্যাটফর্মে যাত্রীরা নেমে ট্রেনে উঠবেন। দোতলার একটা পার্টে আমরা হয়তো কিছু কমার্শিয়াল ফ্যাসিলিটি ডেভেলপ করব। আমাদের সেকেন্ড ফ্লোরটা আমরা রেখেছি রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট, এরকম আমরা কিছু স্থাপন করব। ফার্স্ট ফ্লোরে দোতলায় কিন্তু আমরা লকার সিস্টেম করছি, যাতে কোনো যাত্রী যে যদি তার ব্যাগ রেখে কক্সবাজারে বেড়াতে যেতে চান, ওখানে লকারে উনি ওনার ব্যাগ রাখতে পারবেন এবং ফেরার সময় আবার লকার থেকে ব্যাগ নিয়ে ফিরতে পারবেন। তো সেকেন্ড ফ্লোরে আমরা বললাম যে রেস্টুরেন্ট এবং শপস আমরা রাখবো। থার্ড ফ্লোরটা আমরা হোটেলের ব্যবস্থা করছি, আমরা প্রায় 40টা রুম থাকবে, ওখানে যদি কেউ থাকতে চান আমরা সেই ব্যবস্থা করব। ফোর্থ ফ্লোরটা আমাদের অফিস এবং মাল্টিপারপাস হল হিসেবে আমরা ইউজ করব। এবং ফিফথ ফ্লোরে আমাদের ওপেন স্পেস থাকবে এবং ভবিষ্যতে আমরা যদি সিনেপ্লেক্স করতে চাই তাও আমরা করতে পারবো। তো এই পুরা জিনিসটাই একটা স্মার্ট সিস্টেমের মধ্যে আসবে। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত রেল রুটগুলোর অন্যতম হল ঢাকা চট্টগ্রাম ঢাকা রুট। কক্সবাজার পর্যন্ত ট্রেন সার্ভিস চালুর পর দেশের এটি হতে যাচ্ছে সবচেয়ে ব্যস্ত, জনপ্রিয় ও লাভজনক রেল রুট। নিশ্চিতভাবেই বলা যায় কক্সবাজার পর্যন্ত রেলওয়ের সম্প্রসারণের ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী মালামাল বহন সহজ হবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে ঐতিহাসিকভাবে রেলওয়ে প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে চলমান রয়েছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের অভীষ্ট লক্ষ্য হচ্ছে দেশের সকল অংশের রেলওয়ে নেটওয়ার্ক বিস্তৃত করে নিরাপদ, দ্রুত ও সুলভ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা। কালের দীর্ঘ পথ পরিক্রমায় বিভিন্ন প্রশাসনিক সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। সেবার মান উন্নয়নে বাংলাদেশের রেলওয়ের কার্যক্রম অব্যাহত আছে। ট্রেনের সময়সূচি, ভাড়ার তালিকা, পরিসংখ্যান সহ রেলের টিকিট আরও সহজলভ্য ও টিকিট কালোবাজারি প্রতিহত করতে চালু আছে অনলাইন টিকিটিং ব্যবস্থা। যাত্রীগণ টিকিটটি ক্রয় সহ রেলের যাবতীয় তথ্য সেবা পেতে পারেন রেল সেবা নামের মোবাইল অ্যাপসের মাধ্যমে। এই সকল সেবার সঠিক বাস্তবায়নে প্রয়োজন স্মার্ট নাগরিক, স্মার্ট ইকোনমি, স্মার্ট সমাজ ও স্মার্ট সরকার। তবেই এগিয়ে যাব আমরা, এগিয়ে যাবে দেশ।
আমরা পাব স্মার্ট বাংলাদেশ। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ এই পর্যন্তই। আগামীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। আপনারা মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায় ajkervision@gmail.com। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।